নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো আমি হোমমেড স্প্রাইটটা বাড়িতে কিভাবে বানানো যায় সেটাই দেখাবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, একটু না স্কিপ করে, তাহলে বুঝতে পারবেন কী করে বাড়িতে স্প্রাইট বানানো যায়। তো দেখে নিন কী করে স্প্রাইট বানাই। এখানে আমি লেবু নিয়ে নিয়েছি, আর সবুজ দেখে লেবু নিতে হবে। এখানে সবুজ সবুজ তিনটে আমি লেবু নিয়ে নিয়েছি। দেখুন, লেবু জলে একটু ধুয়ে নেব লেবুগুলো। সবগুলো তো আমার বোটার দিক দিয়ে কাটা হয়ে গেছে। এবারে মাঝখানের অংশটাও কেটে দেব। এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নেব পাতলা পাতলা করে। খোসাগুলো আমার লাগবে। আবারও আরেকটা কেটে নেব। ছাড়াতে লাগবে, আর কোনো ব্যাপার নেই। একদম খুব সহজভাবে আমি স্প্রাইটটা বাড়িতে আপনাদের করে দেখাবো। আপনারা দেখুন। লেবুর খোসাগুলো তো ছাড়িয়ে ফেলেছি। এবারে এগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। লেবুর খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বাটিটা আমি। আর এখানে চিনি নিয়ে নিয়েছি। এখানে চিনি আমি দিয়ে দেব 2, 3, 4 চামচ চিনি দিয়ে দিলাম। এবারে চিনি আর লেবুর খোসাটা ভালো করে আমি চটকে নেব, যাতে লেবুর যে খোসার মধ্যে ফ্লেভারটা থাকে এটা যাতে ভালোভাবে বেরিয়ে যায়। এখানেতে লেবুটা চটকাতে চটকাতে একটু মানে চিনির থেকে জল ছেড়ে দিয়েছে, আর একটু মাখবো। দেখুন বন্ধুরা, চিনিটা অনেকটাই গলে গেছে, আমার হয়ে গেছে। এবারে এই লেবুর খোসাটা চিনির মধ্যে করে 3 ঘন্টা মতন আমি রেস্টে রেখে দেবো। ততক্ষণে ভালো করে গুলে যাবে, আর লেবুর যে ফ্লেভারটা ওটাও ভালোভাবে উঠে যাবে। দেখা হচ্ছে 3 ঘন্টা পরে। ফ্রিজে ঠান্ডা জল আর বরফ নিয়ে আসলাম। তো বিকাল হয়ে গেছে, কাজকর্ম করেছি, অনেক গরম লেগে গেছে। এবারে ঠান্ডা জল দিয়ে স্প্রাইটটা করে খেয়ে নেব, খুব ভালো লাগবে। এরকম ঘরে যদি তৈরি করা স্প্রাইট থাকে, যখন গরম লাগবে তখনই কিন্তু আমরা খেয়ে নিতে পারবো। তাহলে চলুন এবারে দেখাই স্প্রাইটটা। লেবুর খোসাটা চিনি দিয়ে গুলে রেখেছিলাম, এরকম হয়েছে। আর এখানে যে লেবুগুলো আমি কেটে রেখেছি, এই লেবুগুলো এবারে রস ঝরিয়ে নেব। কত রস হয়েছে লেবুগুলোর মধ্যে। পাতি লেবু না, খুব রস হয়। লেবুর রসটা এবারে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এই ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব। লেবুর খোসা দিয়ে যে রসটা তৈরি করেছি এটাও একটু ছেঁকে নেব। আপনারা যদি না ছাঁকতে চান তাও হবে, এমনি নিয়ে নিলে। ছাঁকলে কি লেবুতে যে খোসাগুলো থাকে এইগুলো আর মুখে পড়বে না, বীজগুলো আছে। এবারে স্প্রাইটটা তৈরি করে দেখাবো আপনাদের। দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি, লেবুর খোসা দিয়ে করে রেখেছি। এটা দিয়ে দেবো 1 চামচ, 1 চামচ আর নর্মাল লেবুর রস। আর এর মধ্যে দিয়ে দেবো খাবার সোডা, অল্প করে খাবার সোডা দেবো। এই যে 1 চিমটি করে দিয়ে দেবো ফ্রিজ থেকে আনা জল। আর বরফ এনেছিলাম, বরফও দিয়ে দেবো 1 টুকরো। স্প্রাইটটা একটু ঠান্ডা ঠান্ডা হলে কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগে। দুটো একটু গুলিয়ে নেব। খুব গরম পড়েছে আজকে।
ঠান্ডা ঠান্ডা কুলকুলে স্প্রাইট তৈরি হয়ে গেল বন্ধুরা। ঘরে যদি এরকম স্প্রাইট থাকে যখন গরম লাগবে তখনই খাওয়া হয়ে যাবে, খুব সুন্দর। এবার আমি একটু খেয়ে আপনাদের দেখাই কীরকম হয়েছে। গরমের থেকে এসেছি তো, আর এই ঠান্ডা ঠান্ডা স্প্রাইটটা খেতে খুব ভালো লাগছে। আর লেবুর খোসার যে একটা ফ্লেভার, এই ফ্লেভারটাও বেরাচ্ছে, খুব সুন্দর লাগছে খেতে। স্প্রাইট তো খাওয়া হয়ে গেল বন্ধুরা, খুব সুন্দর লাগলো। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্টের আশায় আমি বসে আছি। আর অবশ্যই একবার স্প্রাইটটা বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দেবেন, যখন মন চাইবে তখনই খেয়ে নেবেন। বাড়িতে আত্মীয় এলো যখন তখন তো আর দোকানে যাওয়া যায় না, এইভাবে করে রাখলে তখন দেওয়া যায়। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে একটা রেসিপিতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।